ভাই গো আমার আল্লাহ বলেন এই দুনিয়া আইনা জিবালো ফি রে পৃথিবী তোর উপরে যে উঁচা উঁচা মোটা মোটা উঁচা উঁচা পাহাড় ছিল আর মানুষ বলতো পাহাড়ের বড় ক্ষমতা আছে, পাহাড়ের চূড়ায় রাম মন্দির তৈরি করতো, পাহাড়ের চূড়ায় খাজা মঈনুদ্দিন চিশতি স্মরণে কি মাজার হুজরা খানা বানাইতো পাহাড়ের টিঙ্গির উপরে। পাহাড় একটা মহান জায়গা। আমার আল্লাহ বলে রে তোরা মনে করেছিলি পাহাড়ের বড় ক্ষমতা, পাহাড় দিয়ে জমিনকে চেপে ধরে আসে, না হলে জমিনটা ডুবে শেষ হয়ে যেত। না 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 না, আজকে পাহাড়গুলি কোথায়, ক্ষমতা কার, এই পৃথিবী তার জবাব দিতে পারবে না। আমার আল্লাহ বলেন এই দুনিয়া আইনা আসগারো ফি রে পৃথিবী জবাব দে। যারা নিজেকে মহান ডন মনে করতো, কেউ বলতো আমি কালিয়া চকের দাদা, কেউ বলতো আমি কালিয়া চকের ভেড়ান, কেউ বলতো আমি বেঙ্গল টাইগার, কেউ বলতো আমি আমেরিকান ডন। তারা নিজের ক্ষমতা ব্যবহার করার চেষ্টা করতো। যারা হাজার হাজার কচি মানুষগুলিকে পিটিয়ে ভোজালিং দিয়ে হত্যা করে দিয়েছিল, তারা নিজেকে মহান ক্ষমতাশীল মনে করে। আজকে তারা কোথায় রে জমিন জবাব দে। সেই দিন কঠিন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে সেই দাদা ভেলেনগুলি জবাব দিতে পারবে না। নারায়ে তাকবীর। এ জাগি 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 রে মুসলমান, এ জাগি 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 রে মুসলমান, এ চৌদিকে ফিরিয়া দেখ তুই তৌহিদি ফরমান। এ জাগি জাগ জাগি রে মুসলমান, এ জাগি জাগ জাগি রে মুসলমান, এ চৌদিকে ফিরিয়া দেখ তুই তৌহিদি ফরমান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার পর্দা নাসিন মায়েরা, শুনে জানা রাতের বেলা এইবার কিছু 2022 সালের শেষ প্রান্তের লোকেরা, 2022 সালের শেষ প্রান্তের যুবকেরা বলবে মনিরুদ্দিন ভাই তবে কি হয়ে গেল, আল্লাহর জমিন আল্লাহ ভেঙে দিল, আমরা মরে যাব, আমরা পচে যাব, আমরা সরে যাব, হাড্ডিগুলি মাটির সাথে মিশিয়ে যাবে, খেলা শেষ। এই সব ওয়াজ করে লাভ কি, এই সব ওয়াজ শুনে লাভ কি, মরে গেলাম, পচে গেলাম, সরে গেলাম, হাড্ডিগুলি মিশিয়ে গেল, খেলা শেষ। খেলা শেষ, খেলা শেষ। এখন খেলা হবে। এখন কি হবে? এখন খেলা হবে। এতক্ষণ খেলা হাফ টেনে ছিল, খেলাটা এখন হবে, সব শেষ। তারপরে কোন খেলাটা খেলছে আমার আল্লাহ, সেই খেলাটা কি খেলবো না ছেড়ে দেবো? খেলবো। পরবর্তী হাফ টেন থেকে নিয়ে ফাইনাল খেলাটা কি হবে? কতক্ষণ পরে হবে? বলে এক্ষুনি হবে নাকি? না, খেলা হবে। তবে পিছন থেকে একজন বলছে যে কি 15 থেকে 20 মিনিটের একটা টিফিন হবে, মানে হাফ টেন একটা রেস্ট। তবে এটা কোন রেস্ট বলবেন মনিরুদ্দিন ভাই? আপনি ঠকে গেলেন, খাসতে গিয়েছেন, তার জন্য কি 20 মিনিট হোল্ড করবেন? না, এই দুই খেলার মিডিলে একটা কথা আপনাদের বলবো, ওই হাফ টেনের পরে আর ফাইনালের মিডিলে দুটো কথা আপনাদের বলবো, ধৈর্য হারাবেন না। হাতটা যদিও এরকম হয় তবুও 5টা আঙ্গুল আলহামদুলিল্লাহ বলেন। তবে এই হাতে 5, এই হাতে 5, এই পায়ে 5, এই পায়ে 5, এই 5 5 4 5 20 মিনিট পরে আমি ওই ফাইনাল খেলাটা আপনাদের খেলে আপনাদের কাছ থেকে বেঙ্গুলের মাটি থেকে বিহারের মাটি চলে যাব। ভাইজান, গত 30 তারিখে বেরিয়েছি, কোন দিন যাব ওয়াল্লাহি আল্লাহ ভালো জানেন। যদি বেঁচে থাকি তবে বিবি বাল বাচ্চাদের সাথে দেখা হবে, আর যদি চলে গেলাম তো চলেই গেলাম, শেষ বিদায় নিয়েই বেরিয়ে এসেছি। বাবা
এবার শুনে নিন, আমি দুটি আয়াত তিনটি আয়াত পাঠ করার পরে বলেছিলাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানানো হয় বৈষ্ণবনগরে, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। ভাই কি হয়েছে? হ্যাঁ ভাই, একটা কথা শুনে যান, চলে যান, বাধা দেব না, চলে যে আমার কোনো ক্ষতি করতে পারবেন না। কথা একটা শুনে যান, একজনকে আমি বসতে বলবো না, আল্লাহর কসম করে বলছি। আপনি চলে যে আমার কি করে দিবেন, কথাটা শুনেলেন। জালসা আপনাদের, বক্তাটাও আপনাদের, দান করবেন আপনারা, নেকি পাবেন আপনারা, নাম হবে আপনাদের, বদনাম হবে আপনাদের, লাভ হবে আপনাদের, লস হবে আপনাদের। ডেকেছি এসে, ডেকেছেন এসেছি, ডাকবেন না। জিন্দাগিতে এই চেহারাটা এই গ্রামে দেখতে পাবেন না। চলে যে আমার কি হবে? ডাকলে আসবো না, ডাকলে জিন্দাগিতে আসবো না। সবই তো আপনাদের, চলে যান। আপনারা চলে গেলে আমি কত আরাম পাবো জানেন? এই মামাতো ভাইরা, আপনারা আমাকে 15 থেকে 20,000 টাকা দিবেন। আমি 15 মিনিটে যদি 20,000 পাই, তো আমি কেন বোকার মতো 3.5 ঘন্টা চেঁচাবো? আমি আর বলার জন্য কি কেউ শখ নাকি? গেঞ্জি ভিজে গেল, এখন জামা ভিজছে, চুয়ে চুয়ে দাড়িগুলি ভিজে গেল, পিছনের চুল অর্ধেকটা ভিজা। আপনারা যদি উঠে চলে যান, তাতে আমার কোনো ক্ষতি আছে? আমি এনাকে বলবো, লোকজন নেই, ফাঁকা ময়দানে, কি বলবো, ছেড়ে দিচ্ছি। উনি চতুর্দিকে তাকে ছাড়েন, রাতও অনেক হয়ে গেছে। তবে আপনারা চলে যাওয়ারতে আমার ক্ষতি নেই, বরঞ্চ আমার সুবিধা আছে। আলহামদুলিল্লাহ বলুন। বেরিয়ে চলে যান, আমি তবে ছেড়ে দিই। খবরদার ভাবিয়েন না যে হুটপুট করে প্যান্ডেল খালি করে চলে গেলাম, বক্তাকে বোকা বানিয়ে দিলাম। না, বক্তার লাইফের তার আয়ু বাড়িয়ে দিলেন। জানেন, মাউথ স্পিকারের পাশে ঘন্টার পর ঘন্টা চিৎকার করলে তার লাংস এবং হার্টটা কীভাবে থচকে যায়, তার আয়ুটা প্রতি ঘন্টায় 15 মিনিট করে কমে। খবর রেখেছেন? বড় বড় সার্জনদের জিজ্ঞাসা করবেন। আপনারা তাড়াতাড়ি ফাঁকা করে চলে যদি যান, আপনি বক্তার আয়ু কমালেন না, আয়ু বাড়ালেন। আর যদি এইভাবে লটপটে হয়ে বসে থাকেন, এমনি লয়, টাকা তোমার সাথে 18,000 কথা হয়েছে, তোর পানি বের করে আমরা যাব। টাকা হালাল করেন, টাকা হালাল করতে শিখেন। আপনারা চলে গেলেই তো আমার মুছে পাক দিয়ে দিলাম। কি কেউ যদি 500 টাকা 15 মিনিটে পায়, ও গাধার মতো সকাল থেকে 7টা পর্যন্ত কেন খাটবে? ভাষাগুলোকে বোঝা যাচ্ছে, ভাষাগুলো কিন্তু খুবই খারাপ। একটু খালি ভেবে দেখুন ভাষা কত খাতারনাক। এবার আপনারা চলে যান, মানা করব না। হ্যাঁ, মসজিদ আল্লাহ মানে লাগছে সৌদি আরবে সব জন্ম নিয়েছে। আরবি ভাষা একটা বুঝে না, আবার মসজিদ বললেই বানায় যে কি ও আরবি বুঝে গেল। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। আগা দিকও বুঝলো না, পাছা দিকও বুঝলো না, মসজিদটা বুঝে গেল। বলে সোল কোড সেন্টাবে চল বাড়ি, আর ওয়াজ হবে না। মসজিদ কইছে বুঝলি, আর পয়সা চাইবে। বারে বুজুর্গের বেটা, ও হাদিসের আগা দিকেও বুঝলে না, পাঁচা দিকে ওই মসজিদ কথাটা বুঝা আছে,
মনে হয় যে আরবিও শব্দটি বুঝে নিলে। আমি মসজিদ শব্দটি ব্যবহার করলাম তো, মসজিদের জন্য টাকা চাইছি না কি চাইছি কি বলছি, আগে আগে যেতে দাও। মসজিদ শুনি মানে যে কি ওর হয়ে গেছে, ও থাকবে না, আর ফুফাইতো ভাইকে থুবে না, উঠে নিলেই চলে যাচ্ছে। বলছে ওয়াজার হবে না, এখন মসজিদ কহে দিয়েছে মৌলবি। আমেরিকা গেছে 2 মাইলে, তাই আমেরিকা কিছু বুঝে না। এবার মাগরিবের নামাজ পড়তে গেছে, ইমাম সাহেব বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ভইটা নামাজ ছেড়া হুড়া দিয়ে গেছে সূরা গলা, ফের হারিয়ে দিকার মতন। কত বোকার বোকা, ও আরবিও বুঝে না। ভাইজান খবরদার, আপনারা একটু ধৈর্য ধরুন। আমি 20 মিনিট আপনাদের কাছে এক্সট্রা 2টো কথা বলার জন্য আমি সেই বক্তব্যটাকে হোল্ড করেছি, একটু শুনে নিন। রাসূল বলেন, বুখারীর হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। এই হাদিসটি যেমন বুখারীর হাদিস, রাসূল বলেছেন আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন, আল্লাহ মাসলুমের দোয়া কবুল করেন, আল্লাহ মায়ের দোয়া কবুল করেন। তবে আমি মুসাফির, আমি মুহতাজ, আমি মাজলুম, এই জগতে চলতে আমার বড় কষ্ট হয়। আমি মুসাফির, আমি মাজলুম, আমি মুহতাজ, এবং আমার বাম দিকে বসে আছে অনেক মা, আমি তাদের নিয়ে দোয়া করব।